নমস্কার, আমি শুভ। আপনারা দেখছেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। বাঁশঝাড়ের তলে বসবাস করে এক বৃদ্ধা। ওই বৃদ্ধার নাম রূপভান বেওয়া। প্রায় ৬৭ বছর বয়স তার। টেকসই ঘরই রূপভান বলেন, তার স্বামী না থাকায় অসহায় হয়ে গেছে দীর্ঘ ১৫ বছর ধরে। একটি তার ছেলেও আছে, সে তার কাছে না থাকায় তাকে দেখার মতো কেউ নেই। তার একটা ঘর দরকার। মুর্শিদাবাদের ডোমকলে খোসলপুর এলাকায় বাঁশবাগানের নিচে প্লাস্টিক আর বাঁশের তৈরি ছাউনিতে দীর্ঘ ১৫ বছর ধরে বসবাস করছে রূপভান। ছাউনির এক পাশে গবাদি পশুর ছাগল, অন্য পাশে ছোট্ট একটা ভাঙা কুঁড়ে ঘরে মেঝেতে দিবারাত্রি কাটাচ্ছে রূপভান। ৬৭ বছর বয়সী এই নারীর দাবি, তিনি কয়েকবার ঘরের জন্য ঘোরাঘুরি করেও পাননি ঘর। একটি ঘরের জন্য না খেয়ে অন্যের কাছ থেকে সহযোগিতা নিয়ে একটু জমি কিনে এই কুঁড়ে ঘর বানায় তিনি। তাতেই বসবাস করছেন দীর্ঘ ১৫ বছর ধরে। ভোট আসছে ও চলেও যাচ্ছে, কত প্রতিশ্রুতিও দিয়ে যাচ্ছে নেতা ও নেতৃত্বরা, কিন্তু ভোটের পরে বৃদ্ধার বেলায় লবণাঙ্কা। ডোমকলের তৃণমূল ব্লক সভাপতি হাজিকুল ইসলাম, তার বাড়িতে ঢিলছোড়া দূরত্বে ওই বৃদ্ধার ঘর। তার দাবি, ছাদ নয়, বর্ষার বৃষ্টি থেকে বাঁচতে একটা টিনের চালা করে দিলেই হয়ে যাক তার, কিন্তু কেউ করে দিচ্ছে না সেটিও। আসি তো হ্যাঁ, ওই হাজিকুলকে দিব। তখন এসে বলে না, কই বলে, ওই বুলিয়ে বুলিয়ে আরবার থেকে বলছি যে একবার টিন দিয়ে বলবো, তাও দিল না। যে ইটখান দিতে যাতা করে গাইতেছি, তাহলে আমাকে অগত্যেন হি এক বান্ডিল, সবাইকে 10 খান করে টিন দিলে আমাকে নিয়ে 7 খান এক বান্ডিল হি দিও, তাহলে ঘরের ভিতরটা হবে, উৎসাহ আমি যাহাই করবো। তাও দেয় না, তাও করে না। আজকাল কি ঘুরিয়ে বেড়াচ্ছে আমাকে হাজিকুল, আবার সবাইকে ই করছে। আমি লিজে ভোট দিইনি, ওদের মানুষ দিল না। আমি লিজে দিনে, লিজে দিলে বিশ্বাস করবে না বলে আমি লিজে দিনে। অধরি মানুষ হাজিকুলের এক চাচিকে দিয়ে লিছিল, আবার অধরি পার্টির লোক। হ্যাঁ পড়ি তো, খুবই ছড়া হয় বা পানির জ্বালায় থাকতে পারিনি, এখন কষ্ট হয় তো, হইলে আর কি করবো। আপনার কেউ নেই এখানে? এখানে কেউ নাই বাপ, তো ওই ওই আমার মামাতের ওই একজনই করে, তাই সে কোনোদিন খাবার টাবার না হলে ওই আমার ওই ভাইটাই দেয়। যেখানে এখন আছেন, এই জমিটা কার? জমিটা আমি ওই কিনেছি। আপনি কিনেছেন? কিভাবে কিনেছেন তখন? ওই তখন ওই ছাগল টাগল না, ওই একদিন মাঠের মার পাইছিল দিয়ে ওই বেঁচে, তাও টাকাতে হইল না, দিয়ে এবারে লাট ফাট কাটতে, তখন লাট কাটতে দিয়ে ওই গুছিয়ে নিয়েছি খুব কষ্ট করি। টাকা পূজাতে যে আর হইল না, এখানটা 2 কাঠা দিয়ে ছাগলটার মধ্যে ওখান থেকে আবার 1 কাঠা শেষে যে ঘরে 9 কেজি গম ছিল, টাকা পুজিল না। খাওয়ার ভাগ্যে যাহাই হবে তাই বেচে, আর ঘরের খাবার বেচতে, হ্যাঁ ওই বেচে দিয়ে টাকা শোধ করেছি, খুব কষ্ট করি। এখন হ্যাঁ খাওয়ার ভাগ্যে যা হবে তো এখন যাই চিনতে পাব, পেটের খাওয়া যায়, বাসা খান তো লাগবে। ওই ওই বাড়ি আমার মামাতে হয়েছে, ওইখানে মাটির বাড়ি ছিল, দিয়ে যাহাই করে যাতা করে বাসা খান একটু করতে পারলে হলে পরে কোনো ইয়ে হতো না। তা ভোটটা হাজিকুলকে দিয়ে, ওদের লোককে দিয়ে আমি দিয়ে দেয়, তাও হাজিকুল আজকাল করে ঘুরিলে বেড়াচ্ছে, আমাকে চিনছে না। আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। জিটিভির আরো নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন www.gtblivenews.com।